কালকে কি কাজ দিছিলাম মনে হয় করছেন? সব গ্রুপে দিছে কেউ? পারছেন সবাই করতে? পারলে ঠিক আছে। আর কই আচ্ছা, এই ইমেজটা একটু ওপেন করেন সবাই। মোটামুটি আশেপাশের টুলে কাজ হয়েছে বুঝছেন। বাকি আছে হইলো ইরেজার টুল। ইরেজার টুলের ভিতরে তিনটা টুল আছে। আমরা ম্যাজিক ইরেজার টুলের কাজটা একটু দেখছিলাম যে এক ক্লিকে এক কালার পর্যন্ত যা পায় সে এক ক্লিকে সেটারে মুছে দেয়। ঠিক আছে, তো এখানে আরো দুইটা টুল আছে, ওইগুলারও কিছু কাজ আছে। ওই কাজগুলো একটু দেখবো, দেখে তারপর আমরা কোন একটা প্রজেক্টের দিকে যাবো আর কি। ঠিক আছে, আচ্ছা এখন মনে করেন এই কাজটা তার ব্যাকগ্রাউন্ডটা কি আছে, একটু ব্ল্যাক টাইপের মানে অ্যাশ অ্যাশ টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো সে চাইতেছে যে আমার ছবিতে কোনো প্রবলেম হবে না, আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, হোয়াইট কালারে দিয়ে দেন, ওরকম কিছু চাইতে পারে। তো চাইলে আপনি দুইভাবে করতে পারেন, এক হচ্ছে তাকে কপি করে নিয়ে যাই, আর একটা হচ্ছে তাকে ঠিকঠাক রেখে এখানেই তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়ে। ঠিক আছে, দুইভাবে কাজটা করা যেতে পারে। এখন আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল বা ব্যাকগ্রাউন্ডের কাজটা দেখব, তাহলে আমরা এই জায়গাতেই তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তাহলে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ভিতরে প্রথম টুলটা আছে কি, ইরেজার টুল। ইরেজার টুলের কাজটা একটু দেখি, খেয়াল করেন। এটা একটা কি সার্কেল আসছে না? সার্কেলের ভিতরে কোনো কিছু আছে নাই, জাস্ট একটা রাউন্ড সার্কেল আছে। আর উপরে একটু খেয়াল করলে দেখবেন অপাসিটির একটা ব্যাপার আছে। ঠিক আছে, এখন যখন এখানে অপাসিটি 100% দেওয়া, আমি একটা ক্লিক করলাম, ঠিক ওই ক্লিকের ভিতরে এসে 100% ব্যাকগ্রাউন্ডটাই কি করলো, মুছে ফেললো। ঠিক আছে, এটাকে 0 করে নি। এখানে ক্লিক করলাম, মুছে ফেললো। ঠিক আছে, একদম ট্রান্সপারেন্ট হয়ে গেল না ব্যাকগ্রাউন্ড? এটা জাস্ট আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তখন ফোরগ্রাউন্ডে রাখবো হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ডে রাখবো ব্ল্যাক কালার। ঠিক আছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অন্য কোনো কালার থাকলে ওই কালারটা নিয়ে নেয়, অনেক সময় নেয় অনেক সময় নেয় না। যদি নেয় তাহলে ব্ল্যাক কালার করে দিবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট। দেখেন আমি যখন একটা ক্লিক করতেছি, ঠিক ওই সার্কেলের ভিতরে যতটুকু স্থান আছে সে ততটুকু পর্যন্ত কি করতেছে, একেবারে ক্লিয়ার করে ফেলতেছে। আচ্ছা, যদি আমি এখান থেকে অপাসিটিটা 50% করে দেই, তারপর ক্লিক করে দেখেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ আর এই রিমুভের ভিতরে একটা পার্থক্য আছে না? এটা 100% ক্লিয়ারলি মুছে নাই। বুঝতে পারছেন কি বলছি? তার মানে হচ্ছে অপাসিটি যদি আমার 100% থাকে, আমার ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা 100%ই মুছবে। যদি আমি অপাসিটি কমাই দেই তাহলে ওইটা
কম মুছবে। এখন যদি আবার সেম জায়গায় আরেকটা ক্লিক করি, দেখেন একদম ক্লিয়ারলি মুছে গেছে না? ক্লিয়ারলি মুছে গেছে। তো এখানে যে অপাসিটির ব্যাপারটা আছে সেটা হচ্ছে যখন ইরেজার টুল দিয়ে কাজ করব তখন অবশ্যই 100%ই রাখবো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি এই জায়গাগুলো মনে করেন 100% দিয়ে মুছে ফেললাম, ঠিক আছে? কিন্তু যখন তার ফেসের সাথের জায়গাগুলো মুছতে আসবো তখন আমি এভাবে যদি মুছি, এখানে মনে করেন মুছলাম, এভাবে মুছলাম, তার ভিতরেও চলে আসতেছে না? ভিতরে চলে আসতেছে। তাহলে ওই জিনিসটা আমরা আটকাবো কিভাবে একটু খেয়াল করেন। এটা ইরেজার টুল দিয়ে যদি আমরা মুছি, ইরেজার টুল দিয়ে মুছলে একদম ক্লিয়ারলি মুছে যাবে। সার্কেলের ভিতরে যতটুকু পর্যন্ত পাবে ততটুকু পর্যন্ত। আমরা হয়তো একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এটাকে ছোট করে তারপরে এরকম আস্তে 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 করে মুছতে পারি, পারি না? এভাবে মুছতে পারি। কিন্তু আরেকটা ওয়ে আছে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ভিতরে, এই ইরেজার টুলের পরে ব্যাকগ্রাউন্ড ইরেজার একটা টুল আছে না? আগে খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে আমি গেলাম। এবার ওই সার্কেলের ভিতরে কিছু দেখা যায়? যে সার্কেলটা ছিল, সার্কেলের ভিতরে কিছু দেখা যায়? একটা প্লাস চিহ্ন আছে না? প্লাস চিহ্ন আছে। আগে উপরে ছিল কি? অপাসিটি। এখন উপরে কি? টলারেন্স। এখন উপরে কি আছে? টলারেন্স আছে। এখন এই টলারেন্সের ব্যাপারটা কেন আসলো আমি একটু বলি। এটা যদি 100% দিয়ে রাখি, টলারেন্স যদি 100% দিয়ে রাখি, দেখেন আমি ক্লিক করলাম, 100% মুছবে, ঠিক আছে? আর টলারেন্স যদি আমি একটু কমাই, ওইটা 100% মুছবে না, আর একটু কম মুছবে, ঠিক আছে? কিন্তু এখানে ব্যাপারটা হইলো যে প্লাস চিহ্নটা আছে, ওই প্লাস চিহ্নটা আমি যদি অবজেক্টের বা যেই অবজেক্টটা আমি রেখে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই, তার যে শেপ আছে ওই শেপ বরাবর রাখি, তাহলে 50% ভিতরে এবং 50% বাইরে আছে না? এবার আমি একটা ক্লিক করি, এখন কি হয়েছে? ভিতরের দিকে মুছে গেছে না? আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোলটা জেড দিলাম, ব্যাগে আসলাম, টলারেন্সটা আমি আরো কমাবো, 20-22-এর দিকে নিয়ে আসলাম। এবার ক্লিক করি, আস্তে আস্তে কি ভিতরের দিকে মুছাটা কমে যাচ্ছে না? তার মানে হচ্ছে আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে মুছতে যাব তখন ওই 4-5টা মোছার সময়, মানে এই অবজেক্টের 4-5টা ক্লিয়ারলি মোছার সময় আমরা কি করব? টলারেন্স কমায় বাড়ায় দেখব যে কতটুক পর্যন্ত দিলে আমার অবজেক্ট ঠিক থাকে, অবজেক্টের পাশের জায়গাটা ঠিকভাবে ক্লিয়ারলি মুছে ফেলে। বুঝতে পারছেন? এখন দেখেন টলারেন্সটা আমি 15 করে দিলাম, 15 করে দেওয়ার পরে এখানে ক্লিক করলাম, তারপরেও একটু একটু ভিতরে আসতেছে না? আপনার প্রয়োজন হলে আপনি আরো কমাবেন, ঠিক আছে? তারপরে এদিকে ক্লিক করলাম, এদিকে এদিকে আস্তে আস্তে মুছতেছে না? দেখেন আস্তে আস্তে মুছতেছে না? ভিতরে আসতেছে? ভিতরে আসতেছে না। তার মানে হচ্ছে টলারেন্স যদি বেশি থাকে তখন আমার ওই প্লাসের ভিতরের অংশটাও নিয়ে নিবে। মানে অবজেক্ট, এটা হচ্ছে প্লাস চিহ্নটা যদি আমি চুলের উপর রাখি তাহলে চুলটা মুছবে, বাড়তি অংশটা মুছবে না। বুঝেন? এই প্লাস চিহ্নটা আমি কিসের উপর রাখতেছি? আচ্ছা, আমি আর একটু জুম করি। খেয়াল করেন, এখানে এই প্লাস চিহ্নটা আমরা যখন এদিকে মুছতে যাচ্ছি, যদি এটা চুলের উপরে মানে ব্ল্যাকের উপরে চলে আসে, তাইলে সে ওই কালারটাই সার্কেলের ভিতরে যতটুকু পর্যন্ত পাবে ততটুকু পর্যন্ত মুছবে। আর যদি বাহিরের অংশে আমি ক্লিক করি তাইলে ওই কালারটাই সে যতটুকু পর্যন্ত সার্কেলের ভিতরে পাবে ততটুকু পর্যন্ত মুছবে। বুঝতে পারছেন? এখন এগুলা করার সময় যেমন মনে করেন আমি এখানে দিয়ে এটা মুছলাম, ক্লিয়ারলি মুছলো না? এখানে টলারেন্সের পাশে লিমিটস একটা অপশন আছে, দেখেন তার ভিতরে আছে ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ফাইন ডেজ, 3টা অপশন আছে, ঠিক আছে? ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ফাইন ডেজ 3টা অপশন দেওয়া আছে। এখন আমি কন্টিনিউয়াসে দিয়ে কাজ করতেছি, কন্টিনিউয়াসে দিয়ে কাজ করতেছি, মুছতেছে, মুছতেছে না? এখানেও মুছলাম, এদিকেও মুছলাম, এদিকেও মুছলাম, ভালোভাবে মুছতেছে। আমার যখন ক্লিয়ারলি মুছতেছে আমার অন্য কিছুর প্রয়োজন নাই। যখন দেখব টলারেন্সও কম তারপরেও আমার ভিতরের অংশটা সহ মুছে যাচ্ছে,
তখন আমরা কন্টিনিউয়াস থেকে ডিসকন্টিনিউয়াস দিয়ে দেখব কি অবস্থা হয়। দেখেন, যদি এখন আমারটা ফার্স্টে ডিসকন্টিনিউয়াসে সিলেকশন থাকতো, টলারেন্স কম থাকার পরেও কিন্তু আমার ভিতরের অংশ মুছে যাচ্ছে। ঠিক আছে, ডিসকন্টিনিউয়াসের কাজ হচ্ছে আমি যে কালারটার উপর ক্লিক করতেছি ওইটা সিমিলার কোনো কালার যদি সে রাউন্ডের ভিতরে পায়, সেক্ষেত্রে সে ওই ভিতরের অংশ থেকেও সেটা মুছে ফেলার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে আমরা আশেপাশের কালারটা যখন প্রায় মিল থাকবে তখন কন্টিনিউয়াস দিয়ে কি করব, মুছে ফেলার চেষ্টা করব। তার মানে এক কথাই হচ্ছে যে আমরা কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে যদি ইরেজ করতে যাই, সেক্ষেত্রে আমি কন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াস, তারপরে হচ্ছে টলারেন্স কমায় বাড়ায় দেখব যে কোনটা দিলে আমার কাজটা পারফেক্টলি হচ্ছে এবং আমি ওইটাই ইউজ করব। কারণ এটা এক একটা ইমেজের ক্ষেত্রে এক একটা দিয়ে কাজ করতে হবে। আমি জাস্ট বুঝাই দিলাম যে এটা দিয়ে করলে কিরকম হইতে পারে, এটা দিয়ে করলে কিরকম হইতে পারে, প্লাস চিহ্ন কিসের উপর থাকলে কতটুকু পর্যন্ত মুছতে পারে। ঠিক আছে, তাইলে এখান থেকে আমি কন্টিনিউয়াস দিলাম, দেওয়ার পরে এভাবে বাকি অংশটাও মুছতেছি। এখন এদিকে একটু ভিতরে চলে আসলো না, এই ভিতরে যেটা আসলো, ভিতরে আসার জায়গাটায় আমি টলারেন্স আরো একটু কমাবো, টলারেন্সটা আরো একটু কমাবো। এখন এদিকে আস্তে আস্তে মুছতেছে না। হ্যাঁ, এখানে একটু জিনিস খেয়াল করলে বুঝবেন, এই জায়গাটা কিন্তু ক্লিয়ারলি মুছে নাই, এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ারলি মুছে নাই, ছোট 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 করে এখানে কিছু কি থেকে গেছে, মানে হালকা হালকা কালারের একটু কিছু অংশ থেকে গেছে। এখন যখন আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করব, ব্যাকগ্রাউন্ড ইরেজ করার আগে আমরা একটা লেয়ার নিব, একটা লেয়ার। ঠিক আছে, লেয়ার নেওয়ার পর লেয়ারটাকে আমার অরিজিনাল ইমেজের নিচে রাখবো। কোথায় রাখবো? অরিজিনাল ইমেজের নিচে। তারপর ওই লেয়ারের মধ্যে একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড দিব। ঠিক আছে, ফোরগ্রাউন্ডের কালারটা যদি আমি লেয়ারে আনতে চাই কি দিব? অল্টার ডিলেট। কালারটা চলে আসছে না? ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকলে আমার যে কালারটা আমি মুছতে চাইতেছি ওই কালারটা কতটুকু পর্যন্ত থেকে যাচ্ছে সেটা বুঝতে একটু অসুবিধা হয়। কিন্তু আমি যদি কালারফুল কোনো ব্যাকগ্রাউন্ড দেই তখন আমার ওই কালারটা ক্লিয়ারলি মুছতেছে কিনা বা কতটুকু থেকে গেছে সেটা এখানে বোঝা যায় না। এখন ওই অবস্থায় আমি আবার যদি এখানে ক্লিক করি, খেয়াল রাখবেন মোছার সময় অবশ্যই আমি যেটার ব্যাকগ্রাউন্ড মুছতেছি ওইটাতে নিয়ে যাব, তারপরে ক্লিক করব। দেখেন ওই যে কালো কালো ছাপগুলো পড়েছিল ওইগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে না? হ্যাঁ, এইভাবে ক্লিয়ার করে নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার করে নিতে হবে। আর নাইলে ইরেজার টুলে চলে যাব, ইরেজার টুলে যাওয়ার পর এগুলো একদম ক্লিয়ারলি মুছে দিব। একদম ক্লিয়ারলি মোছা যাচ্ছে না? একদম ক্লিয়ারলি মুছে যাবে। দেখছেন, ইরেজার টুল দিয়ে করলে একদম ক্লিয়ারলি মুছে যায়, ওই ছাপ থাকার কোনো ওয়ে থাকে না। কিন্তু আপনার চারপাশের যে অংশগুলা সেগুলা ইরেজার টুল দিয়ে যদি করতে যান আপনাকে অনেক ছোট করে পিকচারটা জুম করে আস্তে 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 করতে হবে। ঠিক আছে, আর এখানে ফাইন্ড এজের যে অপশনটা আছে এখান থেকে যখন কন্টিনিউয়াস দিব, ফাইন্ড এজ একটা অপশন আছে না, ফাইন্ড এজ অপশনটার কাজ হলো এটা দিয়ে আমরা এখানেই দেখবেন বুঝতে পারতেছি, বুঝতে পারতেছি। ঠিক আছে, কিন্তু একটু ভিতরে ছাপ চলে আসতেছে না। ফাইন্ড এজের কাজ হলো সরো কোনো জিনিস, যেমন মনে করেন আমি একটা ওই যে রিফাইন্ড এজ দিয়ে আমরা কাজ করলাম না চুল রাখার জন্য সূক্ষ্মভাবে, তো এটার কাজ হলো এরকম যে আমি ফাইন্ড মানে আমি কিছু একটা জিনিস নির্দিষ্ট করে তার আশপাশটা মুছবো। মনে করেন আমি একটা মাঠ থেকে তার ব্যাকগ্রাউন্ডে আকাশ আছে, ওই আকাশটা মুছার চেষ্টা করতেছি, তো সেক্ষেত্রে দেখবেন কিছু ঘাস পাতা থাকে না, ওই জিনিসগুলার সময় আপনি এই রিফাইন্ড এজটা দিয়ে, ফাইন্ড এজটা দিয়ে তারপর আপনি আস্তে আস্তে টলারেন্সটা কমায় বাড়ায় দিয়ে তখন কাজ করলে দেখবেন যে আপনার একটা একটা ঘাসই থেকে যাচ্ছে, ওইগুলা মুছতেছে না। মানে ফাইন্ড নির্দিষ্ট করে কিছু জিনিস যদি আমি রাখতে চাই খুব সরো, সেক্ষেত্রে আমি এখানে কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস কিছু না দিয়ে ফাইন্ড এজ দিয়ে তারপরে কাজগুলো করব। ঠিক আছে, আর এখানে এই তিনটে টুলের তো কাজ বুঝলাম, এটা দিয়ে হচ্ছে খুব ক্লিয়ারলি আমার ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলবে। তারপরে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে হচ্ছে কি ওই প্লাস চিহ্নটা যে কালারের উপর পড়বে ওই কালারটাই সে মুছবে, কিন্তু আশেপাশে যদি
সিমিলার কোনো কালার না থাকে সেক্ষেত্রে ওই কালারটা মুছবে না। যদি টলারেন্স কমায় বাড়ায় দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে, কালার মুছবে বা মুছবে না। যেমন এখানে আমি ক্লিক করলাম, টলারেন্স আমার কমানো আছে দেখে আমার জিন্স কালারটা মুছতেছে না। টলারেন্সটা যদি আরেকটু কমাই দেয়, এটা একটু একটু যে মুছলো সেটাও আর মুছবে না। এখন মনে করেন আমি এরকম মুছতেছি, ঠিক আছে, মুছতে মুছতে একটু একটু ভিতরে চলে আসলো না, একটু একটু ভিতরে আসলো না। এখানে উপরে দেখেন হিস্ট্রি ব্রাশ টুল নামে একটা অপশন আছে, হিস্ট্রি ব্রাশ টুল ক্লিক করলাম। এই হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমি আবার এটার উপরে ক্লিক করলে দেখেন যেটা আমি মুছে ফেলছি সেটা আবার নিয়ে আসা যাচ্ছে না। হ্যাঁ, তার মানে হচ্ছে মনে করেন আমি একটা কাজ কমপ্লিট করে ফেলছি, মুছে ফেলছি, হুট করে দেখলাম যে আমার এদিকে কাটার সময় একটু ভিতরে বেশি চলে আসছে, আমার কাজ কমপ্লিট করার পরে আমি দেখতেছি। তো সেই ক্ষেত্রে আমার কাজটা আবার ব্যাগে যাওয়ার বা ইয়া করার কোনো প্রয়োজন নাই, সেটাকে আমি তখন ওই হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আবার মিলাই দিতে পারবো। যেমন আমি ইরেজার টুল দিয়ে মনে করেন এতটুকু মুছে ফেললাম, এটা এদিকে ভিতরে চলে আসলো, ঠিক আছে। আমি হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে পরে সেটাকে কি করতে পারবো, রিকভার করে নিতে পারবো। বুঝতে পারছেন কাজটা? মানে হচ্ছে ভুলে যদি আমরা কোনো একটা কাজ একটু মানে আমার যেটা রাখতে চাচ্ছি সেটা সহ মুছে চলে যায়, সেক্ষেত্রে আমি সেটাকে আবার পুনরায় কি করতে পারবো, চাইলে ঠিক করে নিতে পারবো। আচ্ছা, এখানে তাইলে আমরা ইরেজার টুল দিয়ে বুঝলাম যে ক্লিয়ারলি মুছে ফেলবে, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে বুঝলাম যে প্লাস চিহ্নটা যেখানে থাকবে ওই অনুযায়ী সে ব্যাকগ্রাউন্ডগুলোকে মুছবে। তারপরে একটা অপশন আছে কি ম্যাজিক ইরেজার টুল, কালকে আমরা একটু একটু কাজ করছি না এটা দিয়ে। ম্যাজিক ইরেজার টুলের কাজ কি, আমি যেই কালারটার উপর ক্লিক করব ওই কালারটা সে তার পুরা ইয়ার মধ্যে, এই ইয়াটার মধ্যে ফাইলটার ভিতরে যত জায়গায় পাবে সে ততটা জায়গা একসাথে কি করবে, ক্লিয়ার করে নিবে। কিন্তু মনে করেন আমার এখানে এই নিচের যে অংশটা এটাতে কি কোনো কানেকশন আছে উপরেরটার, এদিকে খালি হয়ে গেল না, কিন্তু এটা কি মুছবে এখন? হ্যাঁ, দেখেন এতটুক পর্যন্ত গেছে কিন্তু এতটুক পর্যন্ত যায় নাই। যদি কালারটা কোনো একটা জায়গায় ভাগ হয়ে যায় সেক্ষেত্রে ওই জায়গাতে যায় আবার ক্লিক করতে হবে, ঠিক আছে, ওই জায়গাটাতে গিয়ে আবার ক্লিক করতে হবে, ওই জায়গাটা একবারে মুছবে না। এটা দিয়ে স্যার নিখুঁত হয়, সব সময় তো ব্যাকগ্রাউন্ড এক কালার থাকবে না, এটাই হচ্ছে কথা। তা আমি সবগুলোই কাজই জানতে হবে, জানার পরে যেটা দিয়ে আমার ইজি মনে হবে আমি ওটা দিয়ে করব, এটা হচ্ছে কথা। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল জাস্ট যে কালারটার উপর আপনি ক্লিক করবেন, মনে করেন আমি জিন্স কালারটার উপর ক্লিক করলাম, এক কালারটা যতটুকু পাবে ততটুকু চলে যাবে, ঠিক আছে। আবার কালার যে জায়গাতে একটু ডিপ লাইট থাকবে ওই জায়গাটা কিন্তু মুছবে না, ঠিক আছে। তাইলে আমি মনে করেন এদিকেরটা এই এক ক্লিকে দিলাম, এদিকে একটা ক্লিক দিলাম মুছলাম, এদিকে একটা দিলাম। এখন এদিকে আমি ব্ল্যাকে দিচ্ছি, ভিতরে কেন যাচ্ছে, কারণ হচ্ছে প্রায় সিমিলার, বাইরে দিচ্ছি তাও যাচ্ছে, কারণ এই দিকের কালারটা উপরের দিকের কালারের চাইতে একটু ডিপ, এদিকে দিচ্ছি এদিকেরটা গেল, এদিকেরটা পুরোটা চলে যাচ্ছে। তাহলে এই জায়গাটা আমাকে আবার আলাদা করে কিভাবে ইরেজার টুল দিয়ে বা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে মুছতে হবে না। এখন মুছে ফেলার পরে দেখলাম যে আমার এদিকেও কিছু অংশ ভিতরে চলে গেছিল, তখন আমরা কি করব, ওই হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আবার এটা ক্লিয়ার করে নিব। বুঝতে পারছেন? এই যে চারপাশে একটু ইয়ে হয়ে গেল, এটাকে ছোট করে একটু ক্লিয়ার করে নিব, ক্লিয়ার করে নিয়ে তারপরে আবার মুছতে হবে। এরকম ব্যাকগ্রাউন্ড ইরেজারটা হচ্ছে যে আমি দেখার পরে আমাকে বুঝে নিতে হবে যে আমি কোনটা দিয়ে করলে ইরেজার বা ব্যাকগ্রাউন্ডটা একদম ক্লিয়ারলি মুছতেছে। তো আমাদেরকে যদি নির্দিষ্ট করে না দেয় যে আপনি এই টুল দিয়ে এই কাজটা করতে হবে, এগুলা সাধারণত কোনো একটা পরীক্ষায় হয়, ঠিক আছে। তো আমরা তো যেহেতু কোনো পরীক্ষা দিচ্ছি না বা পরীক্ষার জন্য লাগতেছে না, আমরা যখন হয়তো প্রফেশনালি কাজ করব সেক্ষেত্রে আমার যে টুল দিয়ে ইজি হবে আমি ওই টুল দিয়েই করব। তাইলে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ দিয়ে করার প্রয়োজন হবে না যখন আমি এটা প্রফেশনালি আমার ইচ্ছা মতো করতে চাইব। দেখেন এটা খুব সহজেই কিন্তু করে ফেলা যাবে। এটা আমি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করলাম,
ঠিক আছে, ফুল সিলেকশন হলো না, যে বাড়তি সিলেকশনগুলো হইলো এগুলো আমি কেটে দিই। বা আমরা এটাকে পেন টুল দিয়ে সিলেকশন করেও চাইলে করতে পারি। কুইক সিলেকশন দিয়ে সিলেকশন করলাম, এই ভিতরের অংশগুলো একটু কাটতে হবে। ঠিক আছে, সিলেকশন করলাম না, যে গানটা বাইরে থেকে গেছে, এদিকেও একটু একটু ভিতরে সিলেকশন হয়ে গেছে, এগুলো কেটে দিবেন। এতটুকু সিলেকশন করে ফেলার পর রিফাইন্ড এজ ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কিরকম কতটুকু মুছছে দেখা যাচ্ছে না? এখন এই যে সার্কেলটা আমার আছে এদিকে একটু একটু জায়গা থেকে গেছে, ওইটাকে আমি এভাবে আরেকটু মুছে দিলে ওই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি ভাবে। এদিকে একটু মনে করেন মুছলাম আমরা সিলেকশন, এটা হচ্ছে রিফাইন্ড এজ থেকে স্যার আবার ওই চারপাশটা একটু ক্লিয়ার করে দেওয়া আর কি। ওই যে আমরা চুল রাখার জন্য যেটা করছিলাম আর কি, মনে আছে না? চুলটা রাখার জন্য সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলে আছে। এখন এতটুকু পর্যন্ত একটু মুছে দেওয়ার পরে এখানে স্মুথটা যখন একটু বাড়াবো, তারপর মনে করেন আমি ফেদারটা একটু বাড়াইলাম, চারপাশটা একটু ব্লার ব্লার হয়ে যাবে, কন্টেন্টটা যখন একটু বাড়াবো ওই চারপাশটা একটু ক্লিয়ার হবে, মানে কাটাগুলো একটু ক্লিয়ারলি বোঝা যাবে। ঠিক আছে, সফট একটু কমাই দিলে আরো কমবে, বাড়াই দিলে আর একটু বাড়বে, হাতের দিকে চলে যাচ্ছে, হাতের ছায়াটা পড়ে যাচ্ছে। হ্যাঁ এটা একটু ফেদার দিলে মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, এটা যখন আমরা ওই সিলেকশনটা করব, সিলেকশন করার সময় যদি ক্লিয়ারলি সিলেকশন করি তাইলে হবে। এখন মনে করেন এদিকে একটু একটু ব্ল্যাক ব্ল্যাক থেকে গেছে না, ওইটাকে আবার আমরা ওই ছোট্ট করে ইরেজার টুলটা দিয়ে যাই। মানে হচ্ছে আমি যখন পার্সোনালি কোনো কাজ করতে চাইব তখন আমি কয়েকটা টুল মিলাই ঠিকই খুব দ্রুত ওই কাজটাকে করে ফেলতে পারবো, কিন্তু আমাকে জানা থাকতে হবে আমি কোন কোন টুল দিয়ে কাজগুলো করতে পারবো। এটা যখন আমার জানা থাকবে তখন আমি যে কোনো টুল দিয়ে করতে পারি। এখন এই কাজটা যদি আমি পেন টুল দিয়ে করি আরো ইজি, মানে মানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিছু থাকবে ওইরকম কিছুই হবে না, কিন্তু পেন টুল দিয়ে সিলেকশনটা আমাকে পারফেক্ট হইতে হবে। সিলেকশনটা যখন পারফেক্ট হবে, এই জন্য বললাম যে যে যত বেশি পেন টুল দিয়ে কাজ জানবে তার জন্য গ্রাফিক্স তত সোজা। আপনি পেন টুল দিয়ে যত ভালো কাজ জানবেন আপনার জন্য তত ইজি, সোজা কথা। পেন টুল দিয়ে আপনি সবকিছু করতে পারবেন, বাকি টুলগুলো হচ্ছে শর্টকাটে করার জন্য। পেন টুল দিয়ে আপনি মোটামুটি সবকিছু করতে পারবেন। আমরা একটা সার্কেল যদি নিতে চাই, মনে করেন আমি শেপে আসলাম, শেপ থেকে একটা সার্কেল নিব, একটা সার্কেল নিলাম না, সার্কেল আসলো, কিন্তু আমি যদি চাই এই সেম কাজটাই আবার পেন টুল দিয়েও করতে পারতেছি না, কি হবে? একটু সময় লাগবে, আস্তে 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 ঘুরে নিতে হবে। আমি এতটুকু পর্যন্ত কমপ্লিট, মানে ফুল কমপ্লিট শেপটা নেওয়ার পরে তারপর আবার ওই যে পেন টুলের ভিতরে কনভার্ট কর্নার পয়েন্ট একটা ছিল, ওইটাতে ক্লিক করে আস্তে আস্তে ঠিকই আবার প্রত্যেকটা কর্নারকে ঘুরে গেড়ায় এটাকে রাউন্ড করে ফেলতে পারবো, মানে সার্কেলে পরিণত করতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে পেন টুল দিয়ে করলে আস্তে আস্তে ঠিকই করা যাবে, করা যাবে না যে ওইরকম কিছু নাই।
তারপরে আমরা ইরেজার টুলের কাজগুলো দেখার দরকার, সেজন্য ইরেজার টুলের কাজগুলো একটু দেখে নিলাম। ঠিক আছে, তো মোটামুটি ভাবে এখানে কম বেশ যে কয়টা টুল ছিল ওই কয়টা টুলেরই আমাদের মোটামুটি পরিচিতিটা হয়েছে। আপনারা যদি টুলের কাজটা মনে না থাকে ওই ভিডিওগুলোতে তো সবগুলোই থাকবে, আপনারা যতটুকু মনে আছে বাকিটা হচ্ছে ওইখান থেকে একটু দেখে নেবেন, দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে হচ্ছে পাথ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুল, দুইটা টুল আছে। এই দুইটা টুল দিয়েও সিলেকশন আর পয়েন্ট বাই পয়েন্ট সিলেকশনের ব্যাপারে আসে। এই দুইটা টুলের কাজ আমরা যখন ইলাস্ট্রেটরে যাব তখন একটু বেশি। যেমন মনে করেন আমি চার কোণা একটা বক্স নিলাম, ঠিক আছে, আমি এই সিলেকশন টুল দিয়ে, পাথ সিলেকশন টুল দিয়ে এটা ফুল মুভমেন্ট করাইতে পারতেছি না। আচ্ছা, এখন যখন আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব তখন দেখেন প্রত্যেকটা কর্নার ওয়াইজ আমি কি করতে পারতেছি, টানাটানি করতে পারতেছি। ঠিক আছে, এই দুইটা টুলের ব্যাপারটাই হলো এতটুক যে সিলেকশন টুলের কাজ কি, ফুল অবজেক্টটাকে সে একসাথে মুভমেন্ট করতে সাহায্য করে, আর ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হলো প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী সে মুভমেন্ট করতে সাহায্য করে। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। আর এখানে আমাদের একটু কঠিন লাগতে পারে, যখন আমরা ইলাস্ট্রেটরে যাব তখন দেখবেন যে অনেকগুলা টুলই সেম, যেমন পেন টুলগুলা সেম থাকবে, আপনার মুভমেন্টের জন্য টুলগুলা সেম থাকবে, শেপগুলা থাকবে, আপনার গ্রেডিয়েন্টগুলা থাকবে, টেক্সট থাকবে, ওইখানে টেক্সট টুলের ভিতরে আরো কিছু টেক্সট থাকবে, আইড্রপার টুল থাকবে। ঠিক আছে, অনেক সিমিলার টুল পাবো। তো সেক্ষেত্রে আমাদের ওইখানে অনেকগুলা কাজ একটু কমে আসবে, কিন্তু পেন টুল দিয়ে অনেক কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন কথা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে যদি দেওয়া হয় তাহলে আমরা করতে পারবো। নির্দিষ্ট করে টুলগুলো দিয়ে আমরা, মানে মনে করেন আগে যখন লেভেল 1 ছিল বা মানে গ্রাফিক্সের পরীক্ষা যখন হইতো, পরীক্ষার মধ্যে একটা ইমেজ দিয়ে দিত, বলতো যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ইউজ করেই এটাকে মুছতে হবে, অন্য কোনো টুল ইউজ করা যাবে না, মানে বাধ্যকতা ছিল, শুধু এই টুলটা দিয়েই এই কাজটা করে দিতে হবে। পরীক্ষাগুলোর ক্ষেত্রে এরকম হয়, কারণ হচ্ছে ওই টুলটা দিয়েই ওই কাজটা করতে একটু কঠিন, কিন্তু যে ওই টুলটা দিয়ে করে দিতে পারবে সে বাকি সব টুল দিয়ে কাজ করে দিতে পারবে। বুঝতে পারছেন কনসেপ্টটা? এরকম কিছু কাজ আছে। যাই হোক, এখন কথা হচ্ছে আপনারা ইয়েটা করছিলেন, লোগোটা তো করছেন তাই না? যাক, ভালো। আচ্ছা, একটা মানে একটা প্রজেক্টের মতো আমরা ছোট্ট একটা সিনারি বানাবো। আগে আপনারা একটু মনোযোগ দিয়ে সেটা দেখবেন, ঠিক আছে? কোন জিনিসটা আমি কিভাবে অ্যাড করতেছি, ওই জিনিসগুলা। নিউতে গেলাম, আমি নিউ থেকে 500 বাই 500 হাইট ওয়েটে আমি একটা কি নিব, ডকুমেন্ট নিলাম, একটা ফাইল নিলাম, এটার কালার দিলাম আমি ব্ল্যাক কালার দিলাম। ঠিক আছে, ব্ল্যাক কালার দেওয়ার পরে ওকে দিলাম, এটাকে সেট করে নিলাম, আসলো না ফুল ব্ল্যাক। আচ্ছা, তো মনে করেন এটা একটা রাত, এটা কি রাত, তাহলে রাতে আমি চাইলেই আমার রাতের মধ্যে আমি একটা খুব সুন্দর কি দিতে পারি, চাঁদ দিতে পারি। তাহলে একটা চাঁদ কিভাবে দেওয়া যায়, তো হ্যাং হয়ে গেছে। ইলিপসে আসবো, শিফট চেপে ধরে নিব। এখন সাথে সাথে আপনারা এতটুকু করিয়েন না, আমি কিছু দূর করার পর আপনাদেরকে করতে দিব। ঠিক আছে, আগে একটু দেখেন। শিফট ধরে নিলাম, কেন নিলাম শিফট ধরে? যাতে চাঁদ বাঁকা টাকা না হয়। চাঁদের শেপ তো সবসময় হয়তো কি মাঝখান থেকে কাটা থাকে, নাহলে কি রাউন্ড তো ঠিকই আছে। তাহলে চাঁদের কালার কি, হোয়াইট কালার দিলাম। তারপর আমি লেয়ারে যাব, দুইটা লেয়ার অলরেডি ক্রিয়েট হয়েছে না? আচ্ছা, এবার এটাকে আমি অল্টার চেপে ধরে একটা কপি করব। আরেকটা লেয়ার হইল,
অল্টার চেপে ধরে আরো একটা কপি করলাম, 3টা লেয়ার হইল না? আচ্ছা, এটা কপি করার আগে চারটা আরেকটু ছোট করে নিই, একটু বড় হয়ে গেছে মনে হয়, একটু ছোট করে নিলাম, তারপর এটাকে অল্টার চেপে ধরে কপি করলাম। তাহলে 3টা হইল না? 3টা হইল? আচ্ছা, ফার্স্ট যে লেয়ারটা ছিল ওই লেয়ারে যাই আমি ফার্স্টে যেটা ছিল এটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর ব্লার কোথায় আছে? ব্লার অপশনের মধ্যে ব্লার, গ্রাসিয়ান ব্লার, আমরা কালকে একটু কাজ করছিলাম না গ্রাসিয়ান ব্লারে? কোথায় আছে? ফিল্টার। ওই লেয়ারে থাকা অবস্থায় ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গ্রাসিয়ান ব্লার আসলাম। ওকে, আমি এখানে রেডিয়াসটা দিচ্ছি, এদিকে দেখবেন তার আউটপুটটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট যেটা দিব আমি সেটা দিলাম মনে করেন 20, দিয়ে দেখি কি অবস্থা, এরকম হইল 30, এরকম হইল না? ওকে দিলাম, এটা গেল, এই কর্নারে রাখলাম আমি আপাতত। রাখার পর তার নিচে যেটা আছে সেটাতে গেলাম, এটাকে নিয়ে এসে ঠিক এটার উপরে সেন্টারে বসাইলাম, ঠিক আছে? বসানোর পর আবার যাব ফিল্টার, ব্লার, গ্রাসিয়ান ব্লার, আসার পর এটাকে তার হাফ করে দিব, প্রথমবার যা দিছি তার হাফ, 15, ঠিক আছে? করে দিলাম, ওকে। তারপর যেটা লাস্ট থেকে গেল সেটাকে নিয়ে এই দুইটার উপরে বসাই দিব, ঠিক আছে? চাঁদ এবং চাঁদের যে রশ্মিটা থাকে সেটা সহ আমার মোটামুটি একটা কি চাঁদ হয়ে গেছে। তাহলে এই 3টাকে আমি একসাথে মুভ করাইতে হবে না? কারণ এখন যদি আমি ধরে কোথাও নিতে চাই, একটা যাবে আর একটা জায়গায় থেকে যাবে, তো সেজন্য আমি এই 3টাকে শিফট চেপে ধরে একসাথে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার আমি পুরা 4টাকে একসাথেই মুভমেন্ট করাইতে পারতেছি। এবার আমি এটাকে এই কর্নারে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা দিলাম, মনে করেন এখানে আমি চাচ্ছি একটা মাঠের মতো করে আঁকবো, এখানে একটা কিসের মতো হবে? মাঠের মতো। তাহলে আমি আরেকটা লেয়ার নিব, ঠিক আছে? ওই লেয়ারটা উপরে থাক নিচে থাক সমস্যা নাই, তারপরেও আমরা চাঁদের লেয়ারের নিচে নামাই দিব, চাঁদটা উপরে নিয়ে যাব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের উপরে থাকবে এই লেয়ার। লেয়ারে থাকা অবস্থায় ব্রাশ টুলে যাব, ব্রাশ, ব্রাশে আসলাম। আসার পর আমি ওই দিন বলছিলাম যে এটা কি সাইজের একটা ব্রাশ, জাস্ট সার্কেল, কিন্তু এই পাশে যে একটা ড্রপ ডাউন চিহ্ন আছে ওই চিহ্নে গেলে আমরা এখানে ভিতরে অনেকগুলো ব্রাশ দেখতে পাই, তাই না? এখান থেকে আমরা দেখেন এই ঘাসের পাতার মতো একটা ব্রাশ আছে, 112 নম্বর, দেখা যায়? দেখেন আছে না? তার পাশে এরকম একটা আছে, পাশে এখানে বিভিন্ন ধরনের আছে। তাহলে আমরা যেহেতু একটা মানে মাঠের মতো কিছু একটা তৈরি করতে চাই, তাহলে আমরা এই নর্মালি যে একটা ঘাস বা ঘাসের মতো যেটা দেখা যাচ্ছে সেটাকে ক্লিক করে সেটা নিব, ঠিক আছে? নেওয়ার পরে দেখেন উপরে কালার কি থাকবে, ঘাসের কালার কি? সবুজ কালার দিলাম, আর নিচে ওই সবুজেরই একটা ডিপ সবুজ দিব, ঠিক আছে? একটা ডিপ থাকবে, একটা একটু লাইট থাকবে। তারপর এখানে একটা ক্লিক করি, ঘাস আসতেছে না, কিন্তু একটু কালো হয়ে গেছে, ঠিক আছে? আর একটু সবুজ করব, আচ্ছা। এবার একটু খেয়াল করেন, আমরা এই ব্রাশের সাইজটা ছোট করব, ঠিক আছে? একটু ছোট করে নিব মোটামুটি, কারণ একটা ক্লিক করলে দেখবেন যে কতটুকু আসতেছে।
তখন আপনি চাইলে এটাকে আরেকটু ছোট করে নিতে পারতেছেন। ব্যাগে দিলাম, দেওয়ার পর এখান থেকে আগে উপরের অংশটা আমি ঠিক করে নিব যে কতটুকু পর্যন্ত ঘাসটা থাকবে। সমান হবে না, কাজ করা শেষ করতে দেন। এতটুকু পর্যন্ত জাস্ট মাঠটা আমি মনে করেন দিচ্ছি। এতটুকু পর্যন্ত দিলাম। এবার একটু বড় করব, বড় করে আর একটু বড় হবে, একটু বেশি বড় হয়ে গেছে। এরকম দুই একটা একটু বড় থাকবে সামনের অংশটাতে, ঠিক আছে? মনে করেন আমি ছবিটা যেখান থেকে তুলতেছি ওইখান থেকে ঘাসগুলো অবশ্যই একটু বড় দেখা যাবে, বাকি অংশগুলো প্রায় সেম থাকবে। দূরের অংশে যদি বড় থাকে সেটা বড় দেখা যাবে না, সমান দেখা যাবে, ঠিক আছে? তাহলে এরকম কিছু একটা আমরা এখানে দিয়ে দিলাম, জাস্ট এতটুকু। এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করলে দেখবেন খুব সুন্দর একটা সিনারি তৈরি হবে। তারপর মনে করেন এই ব্রাশ টুলের মধ্যে যেখান থেকে গিয়ে ঘাসটা আমরা আলাদা একটা ব্যাকগ্রাউন্ডে দিছি না, যাতে আমার ইচ্ছে হইলে আমি এটাকে মুছতে পারি বা ব্রাইটনেস কমাইতে পারি, বাড়াইতে পারি, সেজন্য আলাদা লেয়ারে তৈরি করা হয়েছে। এই ঘাসের উপরে আরেকটা লেয়ার তৈরি করব। সবই দিলাম, রাতও তৈরি হইলো, এত সুন্দর চাঁদ আছে, তার মানে তারাও কিছুটা থাকবে, থাকবে না? এখানে আমি ঘাসটা যেখান থেকে নিছি সেখানেই যাব। যাওয়ার পরে একটু জুম করি, এখানে তারার মতো কিছু ডিফল্ট থাকে, ঠিক আছে? এখানে একটু একটু দেখা যাচ্ছে না? এখান থেকে আপাতত যে কোনো একটা মনে করেন নিলাম আমি, ঠিক আছে? এই একটা নিলাম, নেওয়ার পর এখানে কালার থাকবে কি, তারার কালার কি? সবুজ, গোল্ডেন কালারের তারা হয়, ঠিক আছে? হোয়াইট কালার, হোয়াইট কালার হবে। তাহলে হোয়াইট দিলাম একটা, এখানে ক্লিক করে দেখি কিরকম আসে। এরকম আসতেছে না? আচ্ছা, এটা এরকম আসার কারণ হচ্ছে এখানে অপাসিটিটা কম। অপাসিটি যখন বাড়াই দিব তখন ঠিকই একটু হোয়াইট হোয়াইট দেখা যাবে। যাই হোক, আমি এটা ক্লিক করব না এখন, এই তারাটাকে একটু মডিফাই করব, তারপরে আমরা দিব। মনে করেন এতটুকু পর্যন্ত এখানে রাখলাম, আমি দেখতেছি এরকম আসতেছে। তারাটা আমি ঠিক যেখান থেকে নিচ্ছি খেয়াল করেন একটু, এটার পাশে দেখেন আরেকটা অপশন আছে। কি আছে অপশনটার নাম? প্যানেল একটা অপশন আছে না? প্যানেলে যাব, প্যানেলে যাওয়ার পরে দেখেন এদিকে কিছু অপশন আছে, ঠিক আছে? এখানে কিছু অপশন আসছে না? প্রথম যে অপশনটা সিলেকশন করা আছে ওই অপশনে সিলেকশন থাকা অবস্থায় আমরা নিচে কিছু দেখেন সাইজের একটা অপশন আছে না, সাইজ বড় ছোট, তারপরে নিচে স্পেসিং এর একটা অপশন আছে না? তারাগুলো হচ্ছে এখন যদি আমি টানি একই সাথে আসবে। আমরা যদি এখান থেকে একটু স্পেসিংটা বাড়াই দেই, একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু সেটা আমাকে এখানে নিচে দেখাচ্ছে। তা আমি মোটামুটি এরকম একটা দূরত্ব দিলাম। দেওয়ার পর প্রথম যে অপশনটাতে আমরা কাজ করলাম দ্বিতীয় অপশনে আসলাম, ঠিক আছে? শেপ দ্বিতীয় অপশনে আসার পর এখানে আরো কিছু অপশন আছে না? একদম ফার্স্ট এটাকে একটু বাড়াই, দেখেন আরো একটু দূরত্বটা বাড়তেছে, কিন্তু ওই বড় দুইটার মাঝখানে ছোট একটা আসতেছে, ঠিক আছে? তারপরে অ্যাঙ্গেলটাতে আসলাম, একটু অ্যাঙ্গেলটা, তারপরে এদিক থেকে একটু বাড়াই। এটা হচ্ছে ব্রাইটনেসটা, মানে ঝলসানোটা একটু বেশি কম বোঝা যাবে। একদম নিচে যেটা আছে সেটা একটু বাড়াই দিলাম। যত বাড়াচ্ছি দেখেন আমার ওইটার ব্রাইটনেসটা ততটা বাড়তেছে, ঠিক আছে? ব্রাইটনেসটা ততটা বাড়তেছে। এই তারপরে 3 নম্বরে যেটা আছে সেটাতে আসলাম, 2 নম্বরে
এটাতে আসার পরে দেখেন ওই একটা লাইনে একটা তারার জায়গায় কয়েকটা করে তারা হয়ে গেল না? এই কয়েকটাকে এখন এদিক থেকে আমি একটু ছড়াই ছিটাই দিব, ঠিক আছে? একটু ছড়াই ছিটাই দিব, তার মানে হচ্ছে এই 2-3টা অপশনই আমরা ইউজ করব। আমরা দেওয়ার সময় প্রত্যেকটা অপশনে গিয়ে একটু টলারেন্স গুলা নাড়াচাড়া করে দেখবো যে কোনটা দিলে কিরকম হয়, ঠিক আছে? আমি 2-1টা দিয়ে একটু দেখাই দিচ্ছি। জাস্ট তারাটা একটু এরকম করে দিলাম, তারপরে এগুলো একটু বাড়াইতেও পারি, চাইলে কমাইতেও পারি। এই বাড়াইলাম, আবার চাইলে একটু কমাইও দিলাম, তাহলে মোটামুটি এরকম থাকলে হচ্ছে। আমার এতটুকু পর্যন্ত রাখলাম। রাখার পর আমি একটা ক্লিক করলে দেখবেন কয়েকটা তারা আসতেছে। তার মানে আমি আগে একটা দিলে একটা আসতো না, এখন বাড়ানোর কারণে একটা দিলে কয়েকটা আসতেছে, ঠিক আছে? দিলাম মনে করেন কয়েকটা, আরেকটু বড় হবে, আরেকটু বড় হইলে দেখতে সুন্দর দেখাবে, বা এতটুকু তো মোটামুটি ঠিক আছে। এতটুকু দেওয়ার পর ব্রাশ সাইজটা আরেকটু বড় করব। 2-1টা শুকতারা থাকে না বড়, হ্যাঁ, চাঁদের পাশে একটা দিলাম এখানে মনে করেন, আরেকটু বড় করে। মধ্যরাতে কি থাকে না? আবার এই অপশনে আসি, ওইরকম সিঙ্গেল কোন তারা যদি দিতে চাই, আবার একদম ফার্স্টেরটাতে চলে যাব। চলে যাওয়ার পর এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে এই বরাবর একটু বড় করে এরকম একটা, এখানে একটা, 2টা দিলাম মনে করেন। জাস্ট দিয়ে মোটামুটি ভাবে এতটুকু পর্যন্ত শেষ, ঠিক আছে? আপনারা মোটামুটি এতটুকু পর্যন্ত তৈরি করেন, তারপরে একটু অ্যানিমেশন দিব আমরা। সবই দিলাম। শীতের আকাশ, তাহলে অবশ্যই কুয়াশা থাকবে, মেঘ থাকবে, একটু মুভমেন্ট হবে, ঠিক আছে? জিনিসটা মনের ভিতর থেকে আনতে হবে। এরকম কিছু সিনারি আপনি নিজে তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন চিন্তা করতে করতে পারতেছেন, ঠিক আছে? নিজের মতো করে দেওয়ার চেষ্টা করবেন। আপনি চাইলে এখানে একটা গাছ কোথাও থেকে নিয়ে এসে বসালেন, গাছে একটা মনে করেন একটা ঢাল থাকলো, ওই ঢালের মধ্যে চাইলে একটা দোলনা বসালেন, ঠিক আছে? দোলনায় চাইলে আপনি আপনারে বসান বা যারে বসান, একজনের বসায় ধুলাইতে থাকলেন। এগুলো হচ্ছে কথা, চিন্তা করতে হবে। হ্যাঁ, না ওইরকম একটা পিকচার নিয়ে এসে বসাই দিতে হবে। বুঝিনি। ঘাস আপনি একটু বেশি আলো না রাতের অনুযায়ী, আপনি এই ঘাসটা আলাদা লেয়ারে করা হয়েছে কেন, যখন কমপ্লিট কাজটা করা হবে তখন ওই লেয়ারটাতে যাই, আপনি একটু অপাসিটিটা কমাই দিলেই দেখবেন যে রাতের আলোতে চলে যাচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আলাদা লেয়ারে তৈরি করা হচ্ছে কেন, যাতে আপনি টোটাল কমপ্লিট করার পর আপনার অনুযায়ী আপনি ওইটার ব্রাইটনেস বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন, ঠিক আছে? এতটুকু পর্যন্ত একটু করেন। চাঁদের বুড়ি সবই বসানো যাবে। কম্পিউটার তো আছে না, করেন একটু ট্রাই করেন, ট্রাই করলে দেখবেন আস্তে আস্তে হচ্ছে। মনে করেন এতটুকু করলাম, তো এতটুকু করার শেষে আরেকটা লেয়ার নিলাম নতুন করে, ওই লেয়ারটা সবার উপরে থাকবে, তারার উপরে, দেখো খেয়াল করো, এটা খেয়াল করো, তারার উপরে লেয়ারটা, ঠিক আছে?
ওই লেয়ারটা নিচে ক্রিয়েট নিয়ে নিচে লেয়ার ক্রিয়েট এ নিউ লেয়ার, লেয়ারটা নেওয়ার পর এই লেয়ারে সিলেকশন থাকা অবস্থায়, ঠিক আছে, আপনি চাইলে ব্রাশ দিয়েও দিতে পারেন। দেখেন আমি ব্রাশে গেলাম, ব্রাশে যাওয়ার পর ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেকশন করা, ব্ল্যাক ফোরগ্রাউন্ড কালারে। তারপর এখানে একদম উপরে এই যে সফট যে ব্রাশটা আছে, নিচের দিকে কিছু ক্লাউডে মানে ম্যাক টাইপেরও কিছু আছে, ঠিক আছে, ওইটাও চাইলে আমরা নিতে পারি। এরকমও চাইলে নিতে পারি, ওইটারে পরে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। যেমন ধরেন এরকম নিলাম, ওই ব্রাশ প্যানেলে যাই, দেখি এটারে কতটুকু কি করা যায়। দেখেন আলাদা আলাদা হচ্ছে না, এত আলাদা করা যাবে না, এরকম। সেকেন্ড টার্মে আসলাম, সাইজটা ঠিক আছে, অ্যাঙ্গেলটাও ঠিক আছে, এটা ঠিক আছে, একটু ঝলসানো, এটাতে আসলাম, একটু ঘন করে দিতে হবে। এই আমি ট্রেনিং সেন্টারে এতটুকু পর্যন্ত দিয়ে এই 2-3 দিন পরে আর কি, মঙ্গলবারে বুধবারে বাবা এটা মনে করেন এরকম দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এটারে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দেওয়ার পর এটারে বড় করে দিব। কি করলাম, একটু বড় করে দিলাম, এটা বড় করে এই পর্যায়ে মনে করেন রাখলাম, রেখে এন্টার দিলাম। ঘাসটা এটার উপরে তুলে দেই, ঘাস উপরে, এটা আরো নিচে, চাঁদ উপরে আছে। এটার অপাসিটিটা আর একটু কমাইতে হবে, এই, ঠিক আছে। তারপর এদিক থেকে এদিকে মুভমেন্ট হবে, এটা এই পর্যন্ত আমি রাখলাম। এটা কন্ট্রোল টি দিয়ে বড় করলাম না, দেখেন কত বড় করছি, অনেকটাই বড় করছি না। যখন আমরা অ্যানিমেশন দিব, এক লেয়ার থেকে আরেক লেয়ারে এটা মুভ হইতেছে সেটা দেখাই দিতে হবে, সে কারণে এটাকে বড় করে নিতে হয়। নেওয়ার পরে ওই লেয়ারে সিলেকশন থাকার পর ওইটাকে মুভমেন্ট করাইতে হয়, ঠিক আছে। আমি আপাতত এই জায়গায় রাখলাম, রাখার পর অ্যানিমেশনে যাব, উইন্ডো, উইন্ডো, উইন্ডো থেকে হচ্ছে টাইমলাইন, ঠিক আছে। টাইমলাইনে ক্লিক করলাম, নিচে কিছু আসছে না, এখানে দেখেন দেওয়া আছে ক্রিয়েট ভিডিও টাইমলাইন, তার পাশে একটা ড্রপ ডাউন অপশন আছে, আমরা অপশনে ক্লিক করে যাব ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন, ঠিক আছে। ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করলাম, দেখবেন এদিকে একটা লেয়ার আসবে, ক্লিক করলাম, লেয়ার আসছে না একটা। এই লেয়ারটাকে আমি এখানে বরাবর আছে, ঠিক আছে। এইদিকে পাশে একটা লেয়ার নেওয়ার অপশন আছে না, একটা লেয়ার নিলাম, দুইটা হইলো না। পরবর্তী লেয়ারটা নেওয়ার পর এটাকে একটু মুভ করে দেখাইতে হবে, এতটুকু পর্যন্ত আমি মুভ করলাম এটাকে, ঠিক আছে, মুভ করে দিছি না। এখন এই লেয়ার থেকে এই লেয়ারে দুইটার স্থান দুই জায়গায় হইলো না, এই দুইটার মাঝখানে যে অ্যানিমেশনটা হবে সেটাই হচ্ছে ওইটা মুভমেন্ট। এখন আমি এখানে নিচে প্লের অপশন আছে, প্লে করলাম, দেখেন খুব দ্রুত প্লে হচ্ছে না, খুব দ্রুত, অনেক দ্রুত যাচ্ছে না, এটা অনেক দ্রুত, বোঝা যাচ্ছে না। এবার আমি কি করলাম, এটাকে এখান থেকে সময় দিলাম 0.1 সেকেন্ড, ঠিক আছে। দেওয়ার পর এখানে ক্রিয়েট, যেটা থেকে আমরা নতুন একটা লেয়ার নিছি, তার পাশে থ্রো একটা অপশন আছে, মানে আরো কি আস্তে আস্তে নেওয়ার মতো, এটাতে আমি ক্লিক করলাম, এখানে কিছু অপশন আসলো, আমার এখানে কিছুই দেখার দরকার নাই, এখানে আমি 25টার মতো লেয়ার নিব, 25টা, কয়টা, 25টা। যত লেয়ার বাড়বে আমার স্লো হবে, অনেকগুলো লেয়ার হইলো না এখন। এবার আমি একদম প্রথমে আসলাম, আসার পর এবার প্লে করলাম, দেখেন এবার আস্তে আস্তে যাচ্ছে না, তারপরেও অনেকটা দ্রুত যাচ্ছে। আর একটু বাড়াই, এটা আর একটু বড় করি,
এই দিলাম, তারপরেও অনেকটা দ্রুত যাচ্ছে না? তাহলে আমরা আরেকটু পিছনে আসি, কন্ট্রোলটা জেড, আবার আগের জায়গায় চলে আসলাম। এর থ্রোয়ে এখানে যেটা 25 দিলাম এটা আমি 75 দেই, ওকে দিলাম, অনেকগুলা লেয়ার ক্রিয়েট হবে, হইল না? এবার দেন, আস্তে আস্তে যাচ্ছে না এবার? যাচ্ছে? এবার আস্তে আস্তে যাবে। এখানে একটা কন্টিনিউয়াস অপশন আছে, আমি যে তারিখে ফ্রি হবেন সেই তারিখে আপনাকে নিয়ে আসবো। এটা অফিস চিন্তা করে জানান, এখনই জানাতে হবে এরকম না। এই আস্তে আস্তে যাইতে থাকবে, শুক্রবার ছাড়া, ঠিক আছে? গ্রুপ লেয়ার গুলো এখানে দেওয়া আছে, ক্লোজ। আবার যদি দিতে চাই এখন যদি টাইমলাইন, যে ওই এইগুলোকে আগে করে রাখতে হবে প্র্যাকটিস করার জন্য, সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই ওয়ান, এখানে নিচে একটা ওয়ান টাইম লেখা আছে না, এখানে যদি ফরএভার দিয়ে দেই অফ হবে না, মানে এটা রানিং কন্টিনিউ হইতেই থাকবে। বুঝতে পারছি। ঠিক আছে? একটা অ্যানিমেশন, এটা না, এরকম কোন একটা আপনি অ্যানিমেশন যদি তৈরি করে নেটে দিতে পারেন, সর্বোচ্চ গ্রাফিক্স ডিজাইনের দাম হচ্ছে অ্যানিমেশনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, কার্টুন বানায় না, আপনি কার্টুন একটা বানাইলেন, মনে করেন বানায় এটার মুভমেন্ট করেন, খুব কঠিন কিন্তু একটা কার্টুন বানানো। এখন কিছু ফ্রি সফটওয়্যার আছে যেগুলোর কারণে, মানে কেনা সফটওয়্যার, ওইগুলাতে নিজস্ব তৈরি করা থাকে, জাস্ট আপনি ভয়েস আর হচ্ছে কিছু ক্যারেক্টার দিয়ে দিলে ওই অনুযায়ী কাজ করে। কিন্তু আগে যেসব আমি নিজে বানাইতে হইতো, একটা কাইট যে হাঁটবে, ইমেজ হলো নাকি? না এটা ইমেজই হয়েছে স্যার, কিন্তু অ্যানিমেশন ইমেজ। কিছু আমরা ওই জেআইএফ ইমেজ দেখি না, কিছু ওই রিয়েক্ট পাঠায় না ফেসবুকে, যেমন কিছু অ্যানিমেট করে, ওই রকম টাইপের, হাসতেছে কাঁদতেছে এরকম টাইপের। আর এই অ্যানিমেশন টাইপের কাজগুলা সেভ করতে হবে সেভ এস থেকে, জিআইএফ একটা ফরম্যাট আছে, হ্যাঁ হ্যাঁ, জিআইএফ। জিআইএফ এ এটাকে আমি ডেস্কটপে সেভ করলাম, পেন্টিং লেয়ার্স, কালার্স, ওকে। দেখি এখন ইমেজটা একটু পর্যন্ত দেখি। অ্যানিমেশন হবে কি বুঝতেছি না, অ্যানিমেশন হবে হয়নি তো স্যার, অনলাইনে নিয়ে যেতে হবে অ্যানিমেশনের জন্য। কি কালো আসতেছে বুঝলাম না। মেঘ, তো আপনি কালার কি দিছেন? কালার তো স্যার হোয়াইটই দিছেন? হোয়াইটই দিলে কেন আসবে না? না, ভিডিও অ্যানিমেট গুলো হইলে সেভ হইতো, এটাতে তো প্লে হচ্ছে না।
এই হচ্ছে কিভাবে কাজটা হবে একটু দেখেন। হ্যাঁ, এটা নর্মালি সেভ থেকে যদি সেভ করে তাহলে অ্যানিমেশনটা দেখা যাবে না। ফাইল থেকে সেভ ফর ওয়েভ একটা অপশন আছে, ঠিক আছে? সেভ ফর ওয়েবে যাবেন, ওয়েবে যাওয়ার পর একদম উপরে দেখেন ফাইল ফরম্যাট দেওয়া আছে এখানে, ঠিক আছে? এখান থেকে জিআইএফ ফাইল ফরম্যাটটা সিলেকশন করে দিবেন, এখানে প্লে করা থাকবে, প্লে হচ্ছে, এখানে মুভমেন্ট হচ্ছে মানে আমার সেভের পরেও সেটা মুভ হবে। এখানে জিআইএফ থাকবে ফরম্যাট, অ্যানিমেশন সবসময় জিআইএফ ফরম্যাটে থাকবে, আর বাকিগুলা জেপিজি পিএনজি ওইটা সমস্যা নেই। জেআইএফ ফরম্যাটটা সিলেকশন করে দেওয়ার পর সেভ, বাকি কাজটা নরমালি সেভ দেওয়ার পরে এখানে লোকেশন আসবে, যে লোকেশনে সেভ করতে চান ওই লোকেশনে সেভ করে দিবেন। ফাইল থেকে সেভ ফর ওয়েব, ফাইল থেকে সেভ ফর ওয়েব, তারপরে দেখবেন প্লে করলে এটা মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে? আর এটা যখন মোবাইলে নিয়ে যাবেন তখন দেখবেন আরো সুন্দর মানে দেখাচ্ছে জিনিসটা। ফাইনালি আপনার মানে মুভমেন্টটা হচ্ছে কিনা সেটাই দেখতে হবে। অ্যানিমেশন ক্রিয়েট করা কিন্তু খুব একটা ইজি না, এটা নরমাল একটা অ্যানিমেশন জাস্ট ক্রিয়েট করা। আমাদের যে কোনো কেউ একটা পিক দিয়ে বসতে পারবো স্যার, উড়ে উড়ে যাচ্ছে এরকম না 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 বসে থাকবে আর কি সব পুরোটাই একই থাকবে। কার মানে বুঝিনি? যে কেউ পিক এখানে বসে দেওয়া, হ্যাঁ বসানো যাবে, যাবে তো। দেখেন আমি এখানে এটা আছে তো, এটা পাশে এখানে আরেকটা ওপেন করি, যেমন মনে করেন এটা ওপেন করে এখানে বসাইলাম, ঠিক আছে? বসানোর পর একে আমি সিলেকশন করি, মনে করেন এতটুকুই, এটাকে আমি নিয়ে এসে এখানে বসাইলাম। কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করে নিই। লেয়ার থেকে ওই লেয়ারটা উপরে তুলে দিলেই সবার উপরে চলে আসবে, ঠিক আছে? গাছের মধ্যে ঢুকে দিচ্ছে, ঘাসের উপরে চলে আসবে। এই মনে করেন এরকম বসাইলেন আর কি, তারপরে অ্যানিমেশন টাইমলাইন প্লে করেন, পিছনেরটা ঠিকই টাইম অ্যানিমেশন হইতে থাকবে। কিসের কিসের আগুন সাইডে আগুন জ্বালাইছে, এদিকে আগুন আর কত কিছু লাগা আছে। না ওইটা তো আপনি বসানো মিলাই জুলাই বসাইতে হবে, আর এরকম একটা ইমেজ এটার সাথে যাবে না, ঠিক আছে? দেখবেন যখন মানে অ্যানিমেশন বা কিছু একটা ক্রিয়েট করা হয় তখন ওই অনুযায়ী একটা আলাদা করে পিকচার তুলতে হয়, ঠিক আছে? আপনি আপনার মতো করে একটা বসাই দিবেন, ওইটা মিলাইতে পারবেন না। আচ্ছা যাই হোক, নর্মালি একটা অ্যানিমেশন এরকম করে ক্রিয়েট করা যায়, ঠিক আছে? এটা আপনারা তারপরেও একটু আরেকটু দেখে নেবেন, দেখলে দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, অ্যানিমেশনের অনেক দাম, এরকম অ্যানিমেশন কেউ নিবে? ওর চাহিদা অনুযায়ী সে অ্যানিমেশন নিবে। অ্যানিমেশন হয় কিরকম, ভিডিও বানানোর পরে কিছু অ্যানিমেশন ক্রিয়েট করে না, ওগুলোর উপর আবার ওরকম। মনে করেন কেউ নির্বাচন দাঁড়াইলো, সে চাইতেছে একটা মেসেজ দিবে সবাইরে, ওইটা অ্যানিমেশন টাইপের হবে। নর্মালি একটা মেসেজ হইতে পারে কিরকম, সে দাঁড়ায় আছে, ঠিক আছে, ওইটার সাথে কিছু একটা লিখে দিয়ে দিল, কিন্তু অ্যানিমেশন ক্রিয়েট হইতে পারে এরকম, সে এরকম করে দেখাইলো জিনিসটা, বা এরকম করে পড়ার জন্য বললো, লেখাগুলো আসলো, ওইরকম কিছু একটা হইতে পারে, ঠিক আছে? হ্যাঁ
আচ্ছা ওনারা কালকে ভর্তি হতে আসার কথা। স্যার টি ব্রেক দিবেন 11:30 বাজে, টি ব্রেক দিয়ে দেন, টি ব্রেক দিলে দিয়ে দেন একসাথে। আচ্ছা এটা নিবেন সব সময়। এখানে কর্নারে একটা অপশন আছে না, এখানে ক্লিক করে ক্লোজে দিলে ক্লোজ হয়ে যাবে অ্যানিমেশনের ফ্রেমটা, নাইলে অন্য কোনো ওয়ে নাই এটা অফ করার। এই কর্নারে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে ক্লোজ আসবে, ঠিক আছে? ক্লোজ দিলে নিচের অ্যানিমেশন ফ্রেমটা চলে যাবে, ঠিক আছে? এতটুক আচ্ছা। আচ্ছা আরেকটা একটু করার চেষ্টা করি, দেখি কতটুকু হয়। অনলাইনে আছেন না দিতে? অনলাইনে আছে তো, চালু আছে, আচ্ছা চালু আছে, আপনার ছাড়া স্যার কেউ নেই। এইটা অনলাইনে করে এই ছেলে পাঠাইছে দেখেন। এই তো সুন্দর হয়েছে, কিন্তু ইয়া দেয় নাই এখনো, কি জানি বলে, ওই মানে একটা ব্যাকগ্রাউন্ড রাখছে, ওর সাদা ফেসটা ডিলিট করে পিছের ব্যাকগ্রাউন্ডটা দিছে। এটার মধ্যে ও ইয়াটা দিতে পারে না মনে হয়, কি বলো এটারে, গ্যালাক্সিটা ইফেক্টটা দিতে পারে না। গ্যালাক্সি ইফেক্টটা এটা এইভাবেও সুন্দর লাগতেছে, ওই ইফেক্টটা দিলে চাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতো আরো ভালো লাগবে। আরিফ পাঠাইছে করে। হিটলার এটা কি করা হচ্ছে? আগে একটু দেখতেছি, এটা সবগুলো তো হয় না, তো একটু দেখি আপনার এটাতে করা যায় কিনা, যদি হয় তাহলে সবাই একটু দেখাই দিব, সমস্যা নেই। আমার অনলাইনে ওইটা ভালো আরিফ করে বানাই দিচ্ছে, তারা করতে পারছ না। তারা আমরা বুঝলাম যার যার ছবি বের করবি, কেউই তো করে নাই, কেউ করে নাই। হ্যাঁ গ্যালাক্সি করলে কই করছে, অন্য ছবি দিয়ে করছে, আমি নিজের ছবি দিয়ে করবো।
না অনেক কিছু আছে এখানে করছো এটা দিয়ে দিছো কাজগুলো আরো একটু সময় নিয়ে করতে হবে। আচ্ছা যাক, আচ্ছা এটা পর্যন্ত হয়েছে না সবার? হ্যাঁ আচ্ছা, তাহলে এবার মোটামুটি টুল যেগুলো আছে টুল সবগুলা কাজ শেষ। এইগুলার ভিতর থেকেই মনে করেন শেষের দিন আপনাদেরকে কোনো একটা কাজ দেওয়া হবে, ঠিক আছে? তো ওইগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবেন ভিডিওগুলা। মানে আজকে আমরা হয়তো বিকালটাতে সহ আরো একটা দুইটা ফটোশপের কাজ করব, করে ফটোশপ শেষ, তারপরে কালকে থেকে ইলাস্ট্রেটর শুরু করব, ঠিক আছে? তারপরে কিন্তু আমি বলছি যে শুক্রবারে সকালে আমাদের হবে কি আপনার এই ফটোশপ থেকে একটা কাজ থাকবে, ইলাস্ট্রেটর থেকে একটা কাজ থাকবে, তারপরে কিছু থিওরি থাকবে। থিওরিগুলা একটু দিতে হবে, ওইগুলোও একটু দেখে আসতে হবে, ঠিক আছে? এরকম কিছু মনে করেন ম্যানিপুলেট একটা ডিজাইন থাকতে পারে, ঠিক আছে? এখানে ইমেজ তো আরো আছে, 3-4টা ইমেজ থেকে কিভাবে একটা ইমেজ তৈরি করা হয়, হ্যাঁ ওই জিনিসগুলো একটু দেখতে হবে। 4-5টা সিনারি নিয়ে একটা সিনারি তৈরি করা, পাহাড় পর্বত মিলাই জুলাই একটা সিনারি তৈরি করা, ওইগুলো কিভাবে করতে হয় জাস্ট কপি পেস্ট এখান থেকে কেটে নিয়ে এসে এখানে বসাইতে হবে। কিন্তু ওই বসানোটা একটু মিলাই জুলাই বসাইতে হবে যাতে বোঝা না যায় যে এই জিনিসটা আমি এক্সট্রা নিয়ে আসছি, আলাদা করে নিয়ে আসছি, এই জিনিসগুলা যাতে বোঝা না যায় আর কি, ঠিক আছে? এখানে ইমেজ কি আছে দেখি। আচ্ছা, আপনাদেরকে কিছু ইমেজ দেওয়া আছে না? ইমেজ দেওয়া আছে না কিছু? ওই ইমেজগুলো একটু ওপেন করেন। ওই ইমেজের মধ্যে কি কি ইমেজ আছে একটু দেখেন তো। এখানে আছে ইমেজগুলা।
কি কি দেওয়া আছে একটু দেখেন। না না, তার আগেরটাতে ওই পিঙ্গুইন সহ যে ইমেজগুলো দেওয়া হয়েছে ওইখানে। ফুলের আছে না, জি স্যার। ওই ফ্লাওয়ার যেটা একটা হলুদ ফ্লাওয়ার, ইয়েলো ফ্লাওয়ার লোটাস আছে না, ওইটা ওপেন করেন সবাই। কোথা থেকে? ওই ফ্লাওয়ারের নামটা ওইখানে কিরকম লেখা একটু স্পেলিং করেন তো। হ্যাঁ, টিউলিপস লেখা আছে। টিউলিপস, টি হ্যাঁ TULIPS। TULIPS, টিউলিপস লেখা। জি স্যার। আচ্ছা, এগুলো এগুলো হইলো ওই ফুলটা একটু ওই আমার যেটা আছে রেড কালার। হ্যাঁ ওই যেটা কত এটা। এইটা হ্যাঁ স্যার এটা। এই ইমেজটা সবাই একটু ওপেন করেন। হ্যালো হ্যালো হ্যালো, এটা ওপেন করছেন সবাই? জি স্যার। ওপেন করছো? টিউলিপস লেখা আছে। ওপো এরকম। এই ইমেজটা ওপেন করেন। এই ইমেজটা ওপেন করে যেটা করবেন, হ্যাঁ, পেন কি টুল খবর, দিয়ে। ভালো আছেন? পেন টুল দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু এটাই থাকবে। শেষ দিয়ে দিবেন, এই শেষ যে দিয়ে। সামনের বড় যে ফুলটা আছে, এই ফুলটাকে আপনি পেন টুল দিয়ে কাটবেন একদম নিচে সহ। না, যদি পেন টুল দিয়ে কেটে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। হ্যাঁ, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। পেন টুল দিয়ে কেটে এটাকে সিলেকশন করে আপনি ওই ব্যাকগ্রাউন্ড, পিছের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটা অন্য কোনো একটা কালার দিবেন। ঠিক আছে, আমি একটু বলি দেখেন। মনে করেন আমি কুইক সিলেকশন টুল দিয়ে দেখাচ্ছি, আপনারা পেন টুল দিয়ে কাটবেন। এটা আমি সিলেকশন করলাম, ঠিক আছে। সিলেকশন আমি তো পেন টুল দিয়ে করব। পেন টুল দিয়ে করা হইলে করে ফেলার পরে, পেন টুল দিয়ে সিলেকশনটা করে ফেলার পর এতটুকু পর্যন্ত। পেন টুল দিয়ে আমরা যখন 4-5টা সিলেকশন করব, তারপরে কন্ট্রোল এন্টার বা মেক সিলেকশন থেকে এরকম পর্যায়ে আসবে না। এরকম পর্যায়ে আসার পর এখন আমি কপি করলে কপি হবে কি, কাট করলে কাট হবে কি, যাকে সিলেকশন করছি সে। কিন্তু যখন আমি সিলেকশনকৃত জিনিসটা রেখে বাকি সবগুলোকে মুছতে চাইবো, তখন আমরা ইনভার্স করব। কি করব? ইনভার্স করব। তার মানে হচ্ছে ফুলটা বাদে বাকি সবকিছু সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, যেটা সিলেকশন আছে সেটা বাদে বাকি 4-5টা সিলেকশন হয়ে যাবে। সেটা হচ্ছে শিফট আই, কন্ট্রোল শিফট আই। কন্ট্রোল শিফট আই দিলে ইনভার্স হয়। খেয়াল করেন, এদিক থেকে এসে এখন 4-5টা সিলেকশন হয়ে গেছে। এবার কন্ট্রোল এক্স দিলে দেখেন কোনটা মুছতেছে, কন্ট্রোল শিফট আই, ব্যাকগ্রাউন্ডটা মুছতেছে না। তার মানে হচ্ছে আমাকে বলে দিতে পারে যে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না, ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাই থাকবে। আপনি এই জায়গায় আপনার এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিবেন। সেক্ষেত্রে আমরা ইনভার্সটা করব। আর এটা যদি আমরা ইয়া থেকে করতে চাই ম্যানুয়ালি, তাইলে হচ্ছে আমি সিলেকশন করে ফেলার পর এই সিলেক্টে গেলে ইনভার্স একটা অপশন আছে, শিফট কন্ট্রোল আই, ইনভার্স করলাম। এটা আমরা শর্টকাটে করি কি, শিফট কন্ট্রোল আই দিয়ে করার পরে যখন আপনি ডিলিট করে দিবেন, দেখেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। বা এখানে যদি অন্য কালার দিতে চাই, সেক্ষেত্রে অন্য কালার চলে আসবে। এতটুকু সিলেকশন করার পর আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে চলে আসবে। কন্ট্রোল ডিলিট দিলাম, অল্টার ডিলিট দিলাম, ফোরগ্রাউন্ডের কালারটা চলে আসবে। আপনারা এই কাজটা করবেন হচ্ছে পেন টুল দিয়ে কাটবেন। স্যার পেন টুল দিয়ে সিলেক্ট করব স্যার। সিলেক্ট করে তারপরে এই ব্যাকগ্রাউন্ডটাকে একটা কালারফুল কালার দিবেন। কন্ট্রোল শিফট আই চাপ করব। যেটাই, হ্যাঁ, ইনভার্স করবেন আপনি কন্ট্রোল শিফট আই চেপেও করতে পারেন, আবার হচ্ছে ওই সিলেক্টে যাই ম্যানুয়ালিও ইনভার্সটা করতে পারেন। আপনি এখান থেকে করেন আর ওইখান থেকে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, আপনারা এই সিলেকশনটা করবেন পেন টুল দিয়ে, পেন টুল দিয়ে সিলেকশন করবেন। আর একদম যাতে পারফেক্ট হয়, করেন, এটা করেন।
ইনভার্সটা করতে হবে, ইনভার্স করে তারপরে ইমেজের নাম কি? টিউলিপ। স্যার ইনভার্সটা স্যার কেমনে স্যার? ওখানে কোন আছে রসিকটাই? টিউলিপ তো আছে। ক্যান টুল দেখা আচ্ছা, হুম না এখানে আছে ওই জিতে ঢুকেন সতেরোটা থেকে 7টা কাটা হয়ে গেছে আর 11টা আছে, দেরি হয়ে গেলে পাবো। আপনি টাইটেনিয়াম